হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেবযানী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কোথাও ঘুরতে যাব, এত ঘরের কাজকর্ম চাপ ভাল লাগছে না। আর তার জন্য আমার বর্মশাই আজকে একটা দারুণ সুন্দর জায়গায় নিয়ে চলে এসেছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকো, কারণ জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর তোমরা চাইলেও আসতে পারো। সংসার জীবনের রোজকার ব্যস্ততা ছেড়ে আজকে চলে এসেছি একটা শান্ত নিরিবিলি জায়গায় মনটাকে পুরো ফ্রেশ করতে। দুপাশে দুটো মাঠ রয়েছে আর এই মাঝখানের কাঁচা রাস্তাটা বয়ে চলে এলাম আমরা শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। এখন বাজে সকাল 9টা। গেট খুলে দেওয়া হয়েছে, আরও অনেক সকালেই গেট খোলা হয়। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় এই মন্দিরটা, প্রায় 1 ঘন্টা মতো লাগে। তো একটুখানি ব্যস্ত জীবন ছেড়েই চলে এসেছি আমরা এই মন্দির দর্শন করতে। বর্ষাকালে তো এই ফুলগুলোই বেশি দেখা যায়। বাহ, এখানে আবার বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থাও করা রয়েছে। ওদের সময়টাও কেটে যাবে, আবার অনেক আনন্দেও থাকবে। সামনে একটা অফিস ঘর মতো আছে ডান সাইডে। এখানে এসে আমরা ভোগ প্রসাদের কুপনটা নিয়ে নিলাম। চলে এলাম মেন মন্দিরের সামনে। এইখানটা এতটা সুন্দর কি বলবো, চারিদিকে সুন্দর করে ছোট ছোট স্টিলের রড দিয়ে ঘেরা, পুরো ফ্রেশ হাওয়া বইছে চারিদিকটা, একদম ঝকঝকে পরিষ্কার সবুজ চকচকে পরিবেশ। আমার তো মনটা ভীষণই ফ্রি হয়ে গেল আর মনে একটা বেশ ভক্তিও চলে এলো। ছোটোখাটোর মধ্যে হলেও আমাদের চুঁচুড়া শহরে নির্মিত এই মন্দিরটা ভীষণই সুন্দর। মন্দিরের ভেতরে আমি গান কীর্তনের আওয়াজ পাচ্ছি এবং অনেক লোকজনও দেখতে পাচ্ছি। চলো মন্দিরে এবার প্রবেশ করা যাক আর শ্রী রামকৃষ্ণ সারদা মাকে দর্শন করা যাক। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। আমরা এখানে সারদা মা, রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দকেও দেখতে পাচ্ছি। আর চারিদিকটা খুবই সুন্দর, একটা ঝাড় টাঙানো আছে দেখছি। সবাই মিলে গান কীর্তনে মগ্ন আছে। গান কীর্তন শেষ হবার পরে আমরা বাইরে বেরিয়ে একটুখানি মন্দিরের চারপাশটা ঘুরছিলাম। এখানে তো বিভিন্ন ধরনের ফুলও রয়েছে আর জবাগুলো দেখো অসাধারণ। ওয়াও, কালারও দেখো, প্রত্যেকটা ফুলের কালার একদম অন্যরকম। কোনো ফুল হয়তো দেখেছি কিন্তু কালারটা এরকম দেখিনি, অন্য রকমের কালার দেখেছি। দেখো, শীতকাল হলে হয়তো আরও বিভিন্ন ধরনের ফুল হতো, গরমকাল বলে আছে তবুও একদমই যে কম তা নয়। হ্যাঁ, খুব সুন্দর কালারের ফুলগুলো। শান্ত রোদ্দুরে পায়ে গরম লাগছে, তাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখছে। চলো বাবা, অনেক ধরনের জবা দেখলাম এখানে। লাগছে কি বলবো, এই আম গাছটা ছাওয়ায় দাঁড়িয়ে একটুখানি শান্তি পাচ্ছি। তো দেখছি এখানটায় পাশে রান্না হচ্ছে, ওই যে ওই জায়গাটা রান্নার বেশ গন্ধ বেরিয়েছে, পোস্ত পোস্ত। যখন থেকে এসেছি তখন থেকেই বাচ্চাটাকে দেখছি দোল খাচ্ছে, একবার এখানে একবার ওইখানে। তো চলো আমরা এবার দোল। কি করছো এখানে? কেউ আছে না? তুমি একা একা এসেছো? কি করছে? কে আছে? ও কি কাজ করছে? একটা দোলনায় দোল খেতে না খেতেই অপর আর একটা দোলনার দিকে চোখ পড়ে গেছে। তো ভাবছি একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসি। বাইরে বেরিয়ে এলাম। বাইরের পরিবেশটাও খুবই সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশের মতো। চারিদিকে গাছপালা, কত সুন্দর জায়গা দেখো, ফাঁকা রাস্তা, লোকজন নেই আর চারিদিকে শুধু গাছপালা। ওয়াও, ওই গাছটায় কত আম ধরে আছে, বড় বড় আম। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আম দেখো, এই যে কি সুন্দর বড় বড় আম হয়েছে। কত আম হয়েছে গাছটায়। ওই যে আর একটা গাছ, প্রত্যেকটা গাছে ওই যে এই কি সুন্দর বাতাবি লেবু ঝুলছে দেখো গাছে, কত বড় বড় কত লেবু হয়েছে গাছটায় দেখো। এই জায়গাটা সত্যি ফ্রি অক্সিজেন, একদম ফ্রেশ আর ফ্রি। ডাল নিয়ে যেতে হবে, এই ডালটা নিয়ে যেতে হবে। অনেক খুঁজে খাজে একটা দোকান পাওয়া গেছে। এখান দিয়ে একটা চিপস আর একটা বিস্কুট নিল। শান্ত পাগল করে দিচ্ছিল ওর বাবাকে। আর এখানে এসে দেখতে পেলাম, দেখো এতটুকু একটা পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, কি সুন্দর পেঁপে গাছের পেঁপেগুলো দেখো, একদম কি বলবো, কত লম্বা লম্বা ডাল পেঁপে। হ্যাঁ, পেঁপেগুলো ঝুলছে গাছ দিয়ে।
বাবা মেঘও করেছে কত, মনে হচ্ছে বৃষ্টি নামবে, বৃষ্টিও নামবে মনে হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকের মেঘটা, আর মেঘের মধ্যে যে মন্দিরটা সত্যি অসাধারণ লাগছে। তো চলো এরপরে আমরা ভোগ প্রসাদ খাবো। চলে এসেছি আমরা ভোগ প্রসাদ খাওয়ার জন্য, যে বসে পড়েছি, অনেকক্ষণ পরে লাইন পেলাম। দিচ্ছে তো। প্রথমেই সবার পাতে পড়ে গেল ঠাকুরের ফল প্রসাদ। প্রসাদ খেয়েই তারপরে দিয়ে দিল ভাত, শাক ভাজা। শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হতে না হতেই আবার চলে এলো শুক্তো। তারপরে দিয়ে দিয়েছে কিন্তু ঝিঙে আর আলু দিয়ে ঝোল। তারপরে ওটা খেতে খেতে আবার পনির চলে এলো। মানে একটার পর একটা প্রসাদ আসছে, আর আমরাও খাচ্ছি ভীষণ তৃপ্তি সহকারে। ভীষণ সুন্দর রান্না হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে খেতে প্রসাদ। তারপরে চাটনি, পায়েস আর একটা করে মিষ্টি। এই মন্দিরের একটা নিয়ম হচ্ছে, আমরা যখন খেতে বসেছি সবাই একসঙ্গে খাবো, একসঙ্গে উঠবো, আর একজন প্রথমে দাঁড়িয়ে মন্ত্র বলছিলেন, আমরা সেই মন্ত্র বলেই খাওয়া শুরু করি। এখানটা অনেক পুদিনা গাছ দেখে গেছিলাম, তখন বলেও গেছিলাম, দিদিভাইটা বলেছিল নিয়ে যাও, ডাল লাগালেই নাকি হয়ে যায়। হ্যাঁ, ডাল লাগালেই হয়ে যায়। ও যাই হোক, এটা লাগিয়ে দেবো নিয়ে গিয়ে বাড়িতে। যেখানেই যাই ফুলের গাছ যদি মানে আনকমন কালার দেখতে পাই, আমি একটু ডাল যাই হোক শুদ্ধ নিয়ে নিলাম। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গেলাম, আমাদের পুজোর প্রসাদও খাওয়া হয়ে গেল। এইবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। অনেক সকালে উঠেছি, অনেক সকালে এসেছি, আর ভালো লাগছে না, সারাদিন ঘুরে ফিরে শরীরটা এবার টায়ার্ড লাগছে, বাড়ি গিয়ে একটু ঘুমাবো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।